2022 সালে স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আশা বানুকে, রেখে দেয় ছেলে সন্তানকেও। সেই বিয়ে নিয়ে আক্ষেপ এখনো আশা বানুর কণ্ঠে। পাগলের সঙ্গে বিয়ে দিছে পরে জানছি। আমি একটা পাগল আমাকে একটা ভালো লোকের সঙ্গে বিয়ে দিত, তাহলে আমার জীবনটা ভালো হইতো। আঙ্গুল চেনের মধ্যে গেছে, ভ্যান আসছিল বাসার মধ্যে, ভ্যানের মধ্যে আঙ্গুল গেছে, পরে কেটে পড়ে যেত। আমি একটা কথা নিয়ে আমার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে যে আমার ছেলেকে তুমি দেখতেছো না, যদি আঙ্গুল কাটা যাইতো। এরকম একটা সিচুয়েশনে ঝগড়াটা বেড়ে যায়, পরে আমি ডিভোর্স করছি। সংসার হারিয়ে অনেকটা পাগলপ্রায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এবছরের 16ই মে অনুপ্রবেশ সন্দেহে যখন বিজিবি সদস্যরা আটক করে সোপর্দ করে পুলিশের কাছে, তখন আশা বানুর পরিচয়ের সবখানে লেখা ছিল অজ্ঞাত। 1.5 মাসের বেশি সময় ভারতীয় পরিচয়েই জেল খাটেন তিনি। নদীর পাশ দিয়ে আমি হাঁটতেছিলাম, তখন বিজিবি স্যাররা আমাকে ভারতীয় বলে ধরে নিয়ে যায়, থানায় দিয়ে দেয়। তখন আমার মাথায় সেন্স ছিল না, পরে সেন্স ফিরে আসার পরে আমি বলেছি যে নওগাঁ জেলায় আমার বাড়ি, আমার বাবা আছে, আমার মা ছোটবেলায় মারা গেছে। তখন আমি সুস্থ হওয়ার পরে আমাকে আমার বাবা নিয়ে আসছে। হঠাৎ নিখোঁজ হওয়া আশার সন্ধানে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন বাবা মীর মুস্তাফিজুর রহমান। অবশেষে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সন্ধান পান মেয়ের। আমার মেয়েকে হারাই গেছিল, যাওয়ার পর গোদাগাড়ি থানা পুলিশরা ধরেছে, ধরার পরে তারা জেলখানায় দিছে, রাজশাহীতে জেলখানা দেওয়ার পর তারপরে জেলখানার জেলে ফোন দিচ্ছে আমার কাছে যে আপনার মেয়ে এখানে আছে, এই নাম আশা নাম। হ্যাঁ, আমার মেয়ে, তো আসেন। কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের মাধ্যমে যখন তারা আশাকে পান তখন কোনো কথাই বলতেন না, নানা প্রশ্ন করলেও চুপ থাকতেন। 1.5 মাসের চেষ্টায় আশার মুখে কথা ফোটাতে সফল হন তারা। মেলে সব প্রশ্নের উত্তর। এরপর আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। যতটুকু ধারণা করা হয় যে সে হচ্ছে রয়ের এজেন্ট হিসেবে এখানে অনুপ্রবেশ করেছে। তো সেক্ষেত্রে যখন বিজ্ঞাপনের মাধ্যমে কারাগারে আসে, কারাগারে আসার পরে জেল সুপার কাছে পরবর্তীতে যে চলে আসে, যে নির্দেশনা চলে আসে যে সে আসলে ভারতীয় কেউ নন, অনুপ্রবেশকারীও নন, বাংলাদেশের একজন নাগরিক। তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তার যে অ্যাডভোকেট তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার বাবা এবং অ্যাডভোকেটের উপস্থিতিতে তাকে যথারীতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় গুপ্তচর হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছিল আশাকে। এখন আইনি প্রক্রিয়া মেনে শেষ হবে সেই মামলা। এজন্য আদালতে হাজিরা দিতে হবে তাকে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।